তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ রেকর্ডিং। তো গাইস, এই চ্যানেলে এটা প্রথম রেকর্ডিং আসছে। আজকের গল্পটা শুনেছি আমার এক জেঠুর কাছ থেকে। আগে জেঠু মানে আগে জেঠু হচ্ছে টিচার ছিল আর কি। সেই টিচার মানে টিচার না, সরি, এটা প্রফেসর বলে, কলেজের প্রফেসর ছিল। কলেজের নামটা নিতে না বলেছে। তো চলো আজকের গল্পটা শুরু করি। আজকের গল্পটা হচ্ছে, মেন গল্প হচ্ছে যেহেতু আজকে মানে একটা জায়গায় গেছিলো আর কি, একটা কলেজে গেছিলো। এবার সেখানে যেটুকু শুনেছে মানে এ ব্লক, বি ব্লক, সি ব্লক এইভাবে থাকে আর কি। ডি ব্লকটা পুরোপুরি বন্ধ থাকে। সেটা যেটু জানে না কেন বন্ধ ছিল, সেই যেটুটা কৌতূহল হিসেবে গেছে। তো চলো আজকের গল্পটা শুরু করছি। তো আমার নাম রাজ। তো হয়েছে কি, আমি 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 একটা কলেজে গেছি মানে পড়াতে আর কি। সে প্রফেসর, সেখানে আমি প্রফেসর। তো সেই কলেজে আমি ছাত্রদের পড়াতাম। তো সব ঠিক ছিল। এবার এবার ওই কলেজের হোস্টেলে আমাকে থাকার ব্যবস্থা করে দেয়। এবার হোস্টেলে নাকি শুনেছি এ ব্লক, সি ব্লক, ডি ব্লক হোস্টেল ওই দুটো মানে কলেজ ছিল। প্রচুর বড় কলেজটা তোমরা জানো, কিন্তু নাম নিচ্ছি না। এবার এ ব্লক, বি ব্লক, সি ব্লক হোস্টেলে ছিল। এবার ডি ব্লকটা নাকি বন্ধ। তো আমি জানি না কেন বন্ধ ছিল। তো ওখানে আমাদের কোনো টিচার, কোনো স্টুডেন্ট মানে কারুর যাওয়ার বারণ। তো ওই সময় ছিল হচ্ছে আমফান। তো একটুখানি হিন্ট দিয়ে দিচ্ছি, এই কলেজটা ছিল উড়িষ্যার দিকে। আর উড়িষ্যায় জানো আমফানের কতটা ক্ষতি হয়েছিল। তো যখন আমাদের আমফান যখন ঝড়টা শুরু হয়, তখন বলেই দিয়েছিল কেউ মানে এখানে কারেন্ট টারেন্ট থাকবে না। তো ঠিক আছে। তো আমরা কী করি, আমি স্টুডেন্টদের সাথে একটুখানি মিশতে ভালোবাসতাম। তো স্টুডেন্টদের সাথে আমি আমার 5-6 জন স্টুডেন্টদের সাথে সিগারেট খাচ্ছি। তো সিগারেট খেতে খেতে একটা ছেলে বলে, স্যার জানেন এখানে ডি ব্লকটা বন্ধ কেন জানেন? তখন বলছি না, জানি না। তখন বলছে তোরা জানিস? বলছে না স্যার, আমরা শুনেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে এখানে নাকি একটা মানে একজন স্টুডেন্ট থাকতো, সেই স্টুডেন্ট নাকি কোনো কারণে সুইসাইড করেছে, তারপর বন্ধ। ওখানে খুব মানে ওই জায়গাটা খুব বাজে। তখন আমি বলছি চ তাহলে গিয়ে দেখি। তো আমরা যখন এবার ওইখানে কোলাপসিবল গেট থাকতো, মানে লোহার গেটগুলো। তো আমরা যখন ঢুকেছি তখন দেখছি গেটটা বন্ধ, খোলা। তো আমরা ভাবলাম ওইখানে মানে গেটটা খোলা কেন? তো স্বাভাবিক সবার প্রশ্নের হয় এই যে এই গেটটা বহু বছর বন্ধ, তো আজকে হঠাৎ করে খোলা। তখন আমরা গিয়ে দেখি। তো ফার্স্টে যখন আমরা গিয়ে ঢুকলাম, তখন আমার মনে হলো কিছু তো একটা আমি পা দিয়েছি। তখন অত দেখিনি। এবার লাইট জ্বালিয়ে আমরা সব দেখছি। তারপর মানে আমরা মানে আমি আর আমার একটা বন্ধু গেছিলাম। তো যখন যখন স্টুডেন্ট গেছিলাম। যখন ঢুকলাম তখন বললাম এরকম দুদিকে দুটো ঘর, পাশাপাশি দুটো ঘর, দুটো ঘরেই তালা মারা। আমাদের কেমন যে ঘুরে চলে গেছি না, আমরা দেখি কানের মানে কান টেনে দেখছি ওপাশে কেউ আছে। তখন আমি পরে ভাবলাম কেন থাকবে, এখানে তো তালা মারা। ঠিক আছে। তারপর এখান থেকে সব এবার হলো। এবার ওইখান থেকে যখন আমি বেরাবো, এবার এবার তখন তারপরে এরকম হলো কিছু, সেরকম আমরা ভয় কিছু পাইনি। খালি একটা সাদা গঞ্জি ছিল, ওইটাকে আমি ভুল করে মারিয়ে দিচ্ছি। এবার গঞ্জিটা তার ফলে কেটে গেছে। এবার যখন আমাদের রুম, এবার আমি তখন সব হলো, যখন আমি রুমে বেরাবো তখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে, যখন আমি রুমে বেরাবো এবার যখন রুম থেকে আমরা যাচ্ছি, আমার মনে হচ্ছে একটা জায়গায় যেন আমরা হাঁটছি। আমরা প্রাণপণে ছুটার চেষ্টা করছি কিন্তু পারছি না, এই একটাই করিডোর দেখতে পাচ্ছি। এবার হঠাৎ করে আমাদের এক স্টুডেন্ট, সে স্টুডেন্টটা মানে আমরা 5 জন ছিলাম, আমরা 2 জন এসেছি আর 3 জন, তারা প্রচুর জোরসে চেঁচালো। তখন আমাদের যেন ঘোর কাটলো। দিয়ে আমরা ছুটতে গিয়ে দেখলাম কী হয়েছে। তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম, কী রে কী হয়েছিল?
তখন বলছে, স্যার আপনারা যখন চলে গেলেন কিছুক্ষণ আগে আমরা সব ফোনে অনলাইনে ফ্রি ফায়ার খেলছিলাম। এবার ফ্রি ফায়ার খেলতে খেলতে মনে হলো মানে ফ্রি ফায়ার খেলছি, এবার কেউ মনে হলো দরজাটা ঠক ঠক মানে করলো। এবার আমরা যখন খুলে দেখলাম একটা লম্বা বয়স্ক লম্বা একটা জোয়ান ছেলে, তারা যেন লাল টকটকে চোখে আমাদের দিকে মানে দেখে আছে। এবার যখন চেঁচালাম তখন দেখলাম হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। এবার এলাম ঠিক আছে, আর কিছু হয়নি। দিয়ে পরের দিন সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন ওরা বলছে, স্যার আপনি কালকে রাত্রে কী হয়েছিল আপনার? আমি বলছি কেন? আমি বলছি কেন, কিছু তো হয়নি। তখন ওরা বলছে, আপনাকে মনে হয় আপনি যেন মানে আমাকে বলছে আপনি এই আমার আরেকটা বন্ধুকে আপনি খুব মারছিলেন। আমি মারছিলাম, কেন মারবো, আমি তো কাউকে মারি না। না স্যার দেখুন এমন মেরেছেন গালে লাল। আমি হ্যাঁ একটা ফর্সা ছেলেকে মেরেছি, দেখছি গালটা পুরো লাল। আরেকটা এবার বলছি, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম আমি যেন দাঁড়িয়ে আছি, আমার মানে আমাকে আমি দেখতে পাচ্ছি, মানে আমাকে আমি দেখতে পাচ্ছি আর আমি নাকি খুব মারছি একজনকে। মানে আমি ধরুন আমার নাম রাজ, তো আমি আমাকে দেখতে পাচ্ছি, মানে ব্যাপারটা বুঝাতে পারছি আপনাদের? তো এরকম দেখলাম। দিয়ে হঠাৎ স্যার এসছে আমাদের রুমে, প্রিন্সিপালও বলছে, আপনারা কি কালকে রাতে কেউ গেছিলো? তখন আমরা চুপ করে আছি। তখন আমি বলছি, হ্যাঁ স্যার আমি আর গেছিলাম, তো আপনারা একটুখানি আসুন। তো আমার তো ভয় লাগছে আমাকে না সাসপেন্ড করে দেয় আর একে না টিসি দিয়ে দেয়। তখন বলছে, না আপনাদের কিছু করবো না, কী হচ্ছিল বলো। দিয়ে সব বললাম। তখন বলছে, এখানে দুটো ছেলে ছিল, এবার দুটো ছেলেই একটা মেয়েকে খুব ভালোবাসতো। সেই মেয়েটা নাকি ওর একটা বন্ধুকে মানে প্রপোজটা অ্যাকসেপ্ট করেছে, ও করেনি। দিয়ে ও নাকি সুইসাইড করেছে। তার কিছুদিন পর সেই ছেলেটা এই রুমে আবার সুইসাইড করেছে। এই কারণে এই জায়গাটা খুব আগের যারা ছিল তাদেরকে কেউ মানে ধরুন মাঝরাত্রে টয়লেটে গেছে, কল চালু হয়ে যাচ্ছে, কেউ গান শুনছে, এরকম ব্যাপার। তখন তো আমাদের প্রিন্সিপাল খুব বকছে আমাদের। তারপরে প্রিন্সিপাল ওখানে ওঝা দেখে করেছিল, দিয়ে আবার সেই ওঝাকে ডেকে করলো। তো এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। তোর কেমন লাগলো বলবি ভাইপো? তো তুই বলেছিলি তোকে লিখে পাঠিয়েছি, আর তোকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ জেঠু, খুব সুন্দর লাগলো, আর তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এবার এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে রেকর্ডিং আসবে। যারা নতুন মানে সবাই নতুন, তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হচ্ছে। আমাকে এই মানে আমারকে যেন পাশে থাকো তোমরা সবাই। তো চলো আজকের জন্য এইটুকু। হ্যাঁ আরেকটা কথা বলে রাখছি, তোমরা যদি আমাকে গল্প ভাড়াতে পারো তাহলে আমার স্বপ্ননীল দত্তগুপ্ত ফেসবুক পেজ, ইনস্টা পেজ পাবে, ওইখানে মেসেজ করবো, এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকটা নেক্সট রেকর্ডিং।